ছিলেন ৮০-র দশকের ফুটবলার, কিন্তু এখন তিনি দেশসেরা ব্যাডমিন্টন কোচদের একজন। বিভিন্ন বয়স ভিত্তিকে জাতীয় দলে অন্তত ২০ জন খেলোয়াড় তার হাতেই তৈরি। বলছি মীর সারোয়ার আলমের কথা। আড়ালে নিভৃতে যিনি কাজ করে চলেছেন দেশের ব্যাডমিন্টন খেলার উন্নতিতে। রিপোর্ট করছেন এস.এম. আশরাফ। কিছু মানুষ থাকেন যারা ঘরের খেয়ে বনের মোষ তাড়ান, পেছন থেকে কাজ করাটাই তাদের নেশা। মীর সারোয়ার আলম তেমনই একজন। একসময় প্রথম বিভাগ ফুটবল খেলায় এই মানুষটিই পরে এই কোর্টের প্রেমে পড়ে যান। অর্থ, সময়, শ্রম সব ঠেলে দিয়ে আলিঙ্গন করে নেন ব্যাডমিন্টন খেলাকে। শেখার চেষ্টা করতে গিয়ে এটা একটা নেশা হয়ে যায়। তখন আমি আমার ইঞ্জিনিয়ারিংয়ের পিএইচডি বন্ধ করে আমি এটার উপরে প্রায় ৮ বছর পড়াশোনা করি। প্রচুর টাকা খরচ করে মালয়েশিয়া থেকে 2টা হাই পারফরমেন্স কোচেস ট্রেনিং করি। উত্তরায় খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণে নিজ খরচে তৈরি করেন একাডেমি, যদিও সেই যাত্রাটাও সহজ ছিল না। বরং মানুষে হাসাহাসি করতো প্রথম দিকে, তো উনি সারা জীবন ফুটবল লাগতেছে, এখন আসছে এবার ব্যাডমিন্টনে, এটাকে উনি কি জানে। হ্যাঁ, ইঞ্জিনিয়ার মানুষ, হ্যাঁ, ব্যবসা বাণিজ্য করে। কথা তো সত্য। ফেনীতে যখন প্রথম জাতীয় চ্যাম্পিয়নশিপে আমার ছেলেরা খেলে, তখন 1 থেকে 16 র্যাঙ্কিংয়ের মধ্যে 11টাই ছিল আমার। তখন অ্যাওয়ারনেস বাড়ে যে উনি, এটা হচ্ছে আপনার গত 4 বছর আগের কথা। তখন সবাই বলে যে এত স্টুডেন্ট, একটা লোক, এটা কে? দেশের বিভিন্ন স্থান ঘুরে নিজেই শুরু করেন প্রতিভাবান খেলোয়াড় বাছাই কার্যক্রম। অ্যাডভান্স লেভেলের ট্রেনিং দিয়ে তাদের তৈরি করেন জাতীয় দলের জন্য। বিনে খরচে প্রশিক্ষণের সুযোগ করে দেন গরিব মেধাবীদের। একাডেমি করার পরপরই সারা বাংলাদেশে আমি ট্যালেন্ট হান্ট দিয়ে আমি বলছি যে আমি 16টা ছেলে নিই। 16টা ছেলে আমি নিয়েছিলাম। সেই ছেলের থেকেই, ট্যালেন্ট হান্ট থেকেই আজকের যারা চ্যাম্পিয়ন, এই সুয়াদ, তারপরে জয়, এই রাসেল, আরও অনেকগুলি ছিল, হাইলি ট্যালেন্টেড, ওয়ার্ল্ড ক্লাস ট্যালেন্টেড ছিল, কিন্তু ওরা বিভিন্ন কারণে থাকতে পারেনি, খাইতে পায় না। তারপরে আমি তো আর সবাইকে প্রোভাইড করতে পারি না। আমার বন্ধু বান্ধব যারা জানাশোনা আছে এদের কাছ থেকে ভিক্ষা করে এনে আমি ছেলেদেরকে চালাইছি, এখনও আছে। এই ছুটন, এই মুস্তাকিম, জয়, এরা এখনও ফ্রি ট্রেনিং করে। এরা খুব নিডি, কিন্তু জাতীয় দলকে রিপ্রেজেন্ট করছে, আপনার ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করছে। তো আমি চেষ্টা করি আমার ক্ষমতা অনুসারে যতটুকু করার। ক্রীড়া সংগঠকরা বলেন, বাংলাদেশের খেলোয়াড়দের আন্তর্জাতিক পর্যায়ে উন্নতি করতে হলে সারোয়ার আলমের মতো একজন অন্তঃপ্রাণ মানুষ প্রয়োজন। এই মুহূর্তে বাংলাদেশে যত প্লেয়ার আছে তার ভিতরে তার প্লেয়ারই সবচেয়ে বেশি ন্যাশনাল পর্যায়ে। সুতরাং তাকে তো আমাদের মূল্যায়ন করা উচিত। আদারওয়াইজ অন্য কোচরা তো উৎসাহ বোধ করবে না যে একজন কোচের এত প্লেয়ার আছে, তাকে কেউ চেনে না, তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে না। আমি মনে করি যে তার যে অর্জন, এই মুহূর্তে বাংলাদেশে ব্যাডমিন্টনের ন্যাশনাল টিমের দায়িত্ব দীর্ঘমেয়াদীভাবে তাকে দেওয়া উচিত। তার স্বপ্ন একটাই, 2028-এ বাংলাদেশ থেকে অন্তত একজনকে হলেও অলিম্পিকে খেলার জন্য তৈরি করে দিতে চান। এস.এম. আশরাফ, এটিএন বাংলা, ঢাকা।